শাওয়ালের যে 6 রোজার কথা বলা হয়েছে, এই 6 রোজা রাখার ফজিলতটাকে আমরা কতটুকু উপকৃত হতে পারি যদি এটা আমরা রেখে দিই? শাওয়াল মাসের 6 রোজার বিষয়টি, যেটাকে সাক্ষী রোজাও মানে অনেকে বলে থাকেন, ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আর এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে রমাদান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, মানে শাওয়াল মাসের যে 6 রোজা আছে এই 6 রোজা পালন করলো, ফাকান্নামা সামা দাহর, মনে হলো যেন সে পুরা বছর সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে। সুতরাং কোন আল্লাহর বান্দা যদি শুধু রমাদান মাসে 30টা সিয়াম পালন করে থাকে, আর রমাদান মাসের পরে সেই ব্যক্তি যদি 6টা সিয়াম পালন করে থাকে, আর যদি পুরা বছরে কোনো সিয়াম পালন না করে, পুরা বছর সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু সে লাভ করতে পারবে। কারণ রমাদান মাসের এই 30 দিনের যে সিয়াম রয়েছে, এই 30কে আপনি যদি ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা 10 দিয়ে পূরণ করে থাকেন তাহলে 300 দিন হয়। জি, তাহলে আপনি 300 দিনের সিয়াম আপনার কাছে রিজার্ভ হলো রমজান মাসে, আর বাকি রয়ে গেলো আপনার 60 দিন, বছরের আর 60 দিন বাকি রয়েছে। এই 60 দিনের জন্য আপনাকে 6টা রোজা পালন করলেই হবে। সেই শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি পালন করে থাকেন তাহলে আপনি এই 360 দিনের যে সিয়াম পালন করার ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। এই হাদিসকে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর যে পয়েন্টটি আলোচনা করতে চাই সেটা হলো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান, এর জন্য শর্ত হচ্ছে কিন্তু রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। রমাদান মাসের এই সিয়ামটি কি তিনি পরিপূর্ণ সিয়াম পালন করবেন, না মুসাফির হওয়ার কারণে তার উপর যে সিয়ামটা মানে মানে কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন যেটা পালন করেন নাই, অথবা নারীদের জন্য মানে পিরিয়ডের কারণে, অথবা স্রাবের কারণে, প্রসবজনিত মানে প্রসব স্রাবের কারণে যে সিয়ামটা তারা পালন করতে পারে নাই, মানে এই সিয়ামটা মানে তারা কি রমজান মাসের সিয়াম মানে পালন করার মধ্যে অন্তর্ভুক্ত হবে, নাকি তাদের উপর এই সিয়াম পালন না করার কারণে তারা রমজান মাসে সিয়াম পালন করে নাই সেটা ধরা হবে? আহলে হাদিসদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু মুসাফির সফরের কারণে আর মরিদ অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে, হাইজ মানে পিরিয়ডের কারণে, সন্তান প্রসবের কারণে, মানে এইখানে রক্তস্রাবের কারণে তিনি সিয়াম পালন করতে পারেন নাই, এইটি সিয়াম তার উপর মূলত কি হয় নাই, তার উপর ফরজই হয় নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অন্য দিন তার উপর মানে অবকাশ দিয়ে দিয়েছেন। সুতরাং রমাদান মাসের তিনি যেই কয়টি সিয়াম পালন করেছেন এটাই তার জন্য ধর্তব্য হবে, এবং বাকি তিনি রমাদান মাসের এই সিয়ামগুলো যদি তার পক্ষে সম্ভব হয় শারীরিকভাবে, তিনি পরবর্তী সময় যেগুলো পালন করতে পারে না সেগুলো কাজা করতে পারবেন। এটি তার জন্য ওয়াজিব থেকে যাবে, ওয়াজিব মুয়াসসাহ, মানে ওয়াজিবটা থাকবে প্রশস্ত, পুরা বছরের মধ্যে তার সময় থাকবে, অবকাশ থাকবে। কিন্তু শাওয়াল মাসের 6 সিয়াম যেহেতু শাওয়াল মাসের মধ্যে সীমাবদ্ধ, সুতরাং তিনি শাওয়াল মাসে মানে 6টা সিয়াম পালন করলেই পরবর্তী সময় তিনি যখন মানে তার সিয়ামগুলো কাজা করবেন, তিনি এর মাধ্যমে পুরা বছরের যে সিয়ামের ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। যদিও এই মাসআলার মধ্যে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে না, মানে এই ব্যক্তির জন্য উত্তম হচ্ছে যেটা সেটা হলো এই যে তিনি প্রথমে রমাদান যে কাজাগুলো রয়েছে সেই কাজাগুলো আদায় করবেন, তারপরে তিনি শাওয়াল মাসের 6 রোজা তিনি পালন করবেন। কিন্তু এখানে এই বক্তব্যটুকু আমরা বলতে পারি যে মানে যদিও এটা উত্তম কোনো সন্দেহ নেই যে রমাদান মাসের কাজাগুলো তিনি যেহেতু কাজাটা তার উপর ফরজ বাধ্যতামূলক, এই জন্য সেগুলো তিনি আদায় করবেন, এটা উত্তম যে কোনো সন্দেহ নেই। কিন্তু হতে পারে যেহেতু তার এই কাজাটা ওয়াজিব মুয়াসসাহ, মানে তার অবকাশ রয়েছে, তিনি অন্য সময় আদায় করতে পারবেন, কিন্তু শাওয়াল মাস যদি অতিক্রম করে যায় তাহলে তিনি শাওয়াল মাসের এই ফজিলতটুকু পাবেন না, যেহেতু এই ফজিলতটুকু মুকাইয়াদা, ফজিলত মুকাইয়াদা হওয়ার কারণে মাসের সাথে এই ফজিলতটুকু তিনি শাওয়াল মাসের মধ্যে আদায় করার জন্য শাওয়াল মাসের সিয়ামগুলো পালন করবেন। আরেকটি বিষয় এখানে আলোচনা করতে চাই, সেটা হলো এই শাওয়াল মাসের এই ফজিলত পাওয়ার জন্য শর্ত নয় যে রমাদান মাসের সাথে সাথেই শাওয়াল মাসের এই সিয়াম পালন করতে হবে। আপনি পুরা শাওয়াল মাসের মধ্যে এই সিয়ামটা পালন করতে পারেন, এবং শাওয়াল মাসের মধ্যে আপনি এই সিয়ামটা ভেঙেও পালন করতে পারেন, অর্থাৎ মানে একদিন পালন করলেন, 2-3 দিন পালন করলেন না, আবার পালন করলেন, অর্থাৎ মুতাফাররিকাত ভিন্নভাবে বিচ্ছিন্নভাবে পালন করতে পারেন। 6টি সিয়াম হলেই, মূলত 6টি রোজা হলেই আপনার এই ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন। এর জন্য শর্ত নয় যে ধারাবাহিকভাবে পালন করতে হবে।